যার বাবার সম্পত্তি নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে মিডিয়ায় ভাইরাল হয়েছেন। আজ তিনি বাংলাদেশে আবার লন্ডন থেকেই সেই কর্মস্থল লন্ডন থেকে দেশে ফিরেছেন এবং দেশে থাকা মেয়ের সাথে তিনি ইতিমধ্যে দেখা হয়েছে এবং মেয়ে মাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং গলায় মালা পরিয়ে দিচ্ছে, ফুলের মালা, এবং ফুল মা আবার মেয়েকে পরিয়ে দিচ্ছে। কারণ তাদের এই যে ভালোবাসার মায়ের টান এবং মেয়ের টান, এটার যে কতটুকু টান রয়েছে তা এখান থেকে বোঝা যাচ্ছে যে মা কি করে লন্ডনে ছিলেন মেয়েকে রেখে, এবং দেশে আসার পরে মেয়ে মাকে এখানে রিসিভ করে নিয়ে যাচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আমরা একটু জানার চেষ্টা করব, যেহেতু আমরা এখানে এসেছি বা আমাদেরকে বলা হয়েছে এখানে আসার জন্য, তো আমরা এখানে এসেছি আসলে বর্তমান অবস্থা নিয়ে একটু কথা বলবো। শারীরিক অবস্থা কেমন আছে এবং আসলে কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি তো হঠাৎ করে আইছি, বুঝছেন নি? লন্ডন আসলাম। আমি খালি গেছিলাম কি আমার চিকিৎসার লাগি। তারপরে আমি আমার উকিলে কইছে লন্ডনে গিয়ে আমি একটু সাহায্য নিবার লাগি আমার সরকার কাছ থেকে। এখন আমি কিতা কইমু, হঠাৎ করে আইছি কারণ আমার ফুরির উপরে নতুন একটা মামলা হয়ে গেছে। এর মাঝে জানোই নি কিতা মামলা, আমি আর তাই বলে কিতা কাদির যমুনার দোকান থেকে আমরা ক্যাশ পয়সা চুরি করছি। কাদির খে আমার মা পাই বনির বারাঠিয়া। এখন কোর্টে ইনশাল্লাহ প্রটোকলও যাওক, কারণ বেশি মাথিয়া লাভ নাই, কারণ জেলান কোর্টে চাইব আমরা আসি, কিন্তু দেখবা একটা না একটা ওইল একটা 2 নম্বর আমরা কিতা কইমু মামলা ফেলাই দিছি। কারণ ও যে সমান পুরুষের উপরে পিছারাই খেনে একটা করে, কারণ আমার ফুরির উপরে চোখ দিছে, সিসিটিভি হে লাগাই দিছে। আমি শুনছি লন্ডনে বইয়া বলে তার দোকানও হে এমন সিসিটিভি লাগাইছে নাইনি যে অ্যাঙ্গেলে একটা অ্যাঙ্গেল হইছে আমার ফুরির বাইদি চোখ দিবার লাগে। ওইল আমার একটা কাহিনী। সো সিটাটো লাগি শুভেচ্ছা। আমি একটা মা, আমার ফুরি একদম একলা, আমার পরিবারে জানানি হয়েছে তানরে হয়েছিল বলে খাতিরে জলদি তুমি তাইন উঠাই লাও, কারণ ই যেসাতে হোক কিন্তু একজন মানুষে ইলান কষ্ট দিত আমার ফুরিরে, একটা সাবল বাচ্চা কিতা ইসলাম মরি গেছে নি সিলেট মহানগর মাঝে? নিশ্চয় না। ওইল আমার উত্তর। আপনার মেয়ের উপরে আবার আরেকটি মামলা হয়েছে, এই জন্য আপনাকে দেশে একটু ইয়েস, তাড়াতাড়ি আসতে ইয়েস, হয়েছে। আমি সকলটা জানাই নি। আমি আসলে বেমার আসলাম লন্ডন, আর আমি গেছি না আরাম লাগা। সবাই খালি কই বলে তোমার ফুরির এখানে ফলাইয়া গেছো তুই। আমার আমি ফলাইয়া গেছি না, কারণ একটা মামলা রয়েছে সাইবার ক্রাইম, এনামুল হক চৌধুরী করছে আমরার উপরে। বনি জামাই আমার আফন সাসার রুবাই যেগুর অলরেডি এফআইআর হয়ে গেছে, হে আমার ইয়া ফিটাইয়া হাসপাতালে দিছ। সিলেট মহানগরে সেও মাতিতা নানি একটা লইয়া। এখন আমার ইনশাল্লাহ ই দোয়া রয়েছে, আমি আইসি, কারণ আমি মেয়ারের লগে আরিফ পাই লগে আমি এখন দেখাত যাই আর ইনশাল্লাহ তাইন সময় দিতে হইবা। তাই নিশ্চয় জানইন কিতা হইয়া যার। আমি একবারও তাইন আমারে খুঁজলা না। আমি চাই আর ইনশাল্লাহ তাইন আমার লগে দেখা করবা, নতুন মেয়ের লগে আমি দেখা করতাম চাই, আনোয়ারুজ্জামান। কিন্তু আর একটা জিনিস আমার চিঠি দেও, আমি এমনে জানি যদিও আমি বাংলাদেশি নাই, কিন্তু আমার রক্ত আমার মা বাপর রক্ত, আমি সিলেটরা আমি সম্মান করি। ওই দেখো আমার আত বেশি দেখাইতাম না। ওই দেখো আল্লাহ আছে না। এখন একটু হইল প্রমাণ, বিদেশ লন্ডনের আপনার বাংলাদেশি সরকার আমার চিঠি লেখাইছে আর আমার কেস গেছে কি আইজির কাছে, কারণ লন্ডনও সেখান থেকে সাপোর্ট নিচ্ছেন। হাই কমিশনে জাননি চিঠি ফাটাই দিছে আর কইছে এই দুইটা মহিলার কিতা ওর ও আইজি তুমি একটু আপনি একটু তারার বাড়িতে চোখ দেখা। আর আমার পুরা বিশ্বাস আইজিয়ে আমারে সাহায্য করবো, আরিফ পাইয়াই সাহায্য করতে হইবা, আনোয়ারুজ্জামান। কিন্তু সব কাউন্সিলর আমি কইলাই আর একটা জিনিস আমি কইলাই, আমার ফুরির উপরে সিসিটিভি লাগানি হয়েছে, আমার ফুরির আমার বাফার সম্পত্তির মাঝে কোন পুরুষের ঢুকি গেছে। এখন আমি মামলা ফেলাইছি, একটা ফেলাইয়ার নিনা আমার ফুরির উপরে মামলা হয়ে গেছে, তাই বলে টাকা পয়সা চুরি করছে। আর সেনেও বাংলাদেশ রয়েছে। আমি কইলাই সাইবার ক্রাইম একটা হয়েছে নানি এনামুল হক চৌধুরী ফলাই গেছে। জানি না, আমি এখন আইছি, আমি ওগুর কেস আমি ফরতাম, বুঝছেনি? এখন ইগো বলে 5 মাস আগে 90,000 বলে 90,000, প্রায় 1 লাখের মাঝে আমি আর আমার ফুরি। এখন আমি কইলাই আমরা বলে 90,000, আমি একদম মানি না, এগু আস্তা বোয়া। কিন্তু কোর্টে ইনশাল্লাহ দেখবা, কারণ কোর্টে প্রত্যেক মামলা তারা করছে আমার পরিবারে, আমার উপরে শাস্তি দের। কারণ আমি জিজ্ঞাসা করি আমার বাফর আমার পুরা বিশ্বাস স্থানে খুন করা হয়েছে পয়সা লাগি। যমুনা খাদির যে বেঠাই চোখ দিছে আমার ফুরির উপরে আমার শাস্তি দের। আর খাদির খে আমার মার বুঝছেননি বারাঠিয়া, আমার বইন বনি জামাইয়ের খাতিরর মানুষ। এখন আমার পরিবারে করে
আমার পুরা আচ্ছা সন্তান যাই হোক, এখন আপনি তো দেশে আসছেন, এখন দেশে যেহেতু আসছেন এইমাত্র, আপনি দেশে আসার পরে তো অবশ্যই আপনি আপনার উকিলের সাথে বুঝবেন, ইয়েস আইনানুগভাবে যতটুকু ইয়েস প্রয়োজন আপনি ততটুকুই করবেন, আইনের ওই ভিতরে থেকেই করবেন। আইনর ভিতরে হ্যাঁ। সবসময় আমি কখনো আইনর বাইরে যাই না। আর কসম আমরা কোনো দিন ভিসা মাতিছি না, কোনো ঘুষও দেওয়া হইছে না। আমরা সাফ কাম করি, এলা কি তো সময় লাগে। আমার নাম ওই উকিলে তো আমার কইছে বলে আপনি জলদি আউকা, কারণ আমরা খবর ফাইলিছি 5 মাস আগে বলে একটা ফাইল হইছে। তে 5 মাস দিতে ফাইল হইছে তে আমরা জানি না কেনে। এখন এর লাগে আমি খুশি, কারণ বিদেশ থাকি লন্ডন থাকি অলরেডি সিটি গেছে কি বলে ই মা মেয়ের কিতা হইয়া যার। এখন এর মাঝে আমার ফুরির জানইনি আস্থা শরীর নাই। আপনি জানইনি আর একটা সুখবর, আমার ফুরির কারণে আমি খান্দিয়ার, কিন্তু আমার ফুরি একলা বাংলাদেশ থাকি। আপনি জানইনি তাই ফার্স্ট ক্লাস অনার্স ফাইলিছে রেজাল্ট ডিগ্রি, কিন্তু আমার পরিবারে জানইনি আমি এখন কইলাই আমার পরিবারে ও সপ্তাহের মাঝে আমি কইলিছি জলদি তুমি তাই সমাধান যাও কি। আমি অলরেডি দাবত দিলাইছি, আপনি জানইনি আমি 20 বছর খালি কইয়ার বলে তুমি তাই আমার শাস্তি করিও না, শাস্তি দিও না। আমার বাপর সম্পত্তি তুমি তাই দেও না খানে, আমার বাপ কিলান মারা গেছেন একটা খাও না খানে, কত জামলা ইয়া যার তারা আইনা সমাধানও বই না। আপনি জাননি সমাধানের দাওয়াত গেছে 3 দিন আগে, কারণ একটা শেষ হয়ে যাও খেনে মামলা যাইতো, একটা খেনে পাবলিকে শুনতো, একটা সমাধানও যাই না। চুরির মামলা, কিন্তু আমরাও মামলা ফেলাইছি, কারণ আমি কইছি নানি আমার ফুরির উফরে বাসার উফরে কাদিরে সিসিটিভি লাগাই দিছে। আর সিসিটিভি ইয়েস কাদিরের উফরে আমরা মামলা করে লাইছি, আর রাসেলের উফরে, কারণ তারা আমি যেবলা লন্ডন আসলাম তারার মানুষের দিয়া পিছনে তারা মানুষ পাঠাইছে। রাসেল হইল আরো দোকানদার, আর এটা সব দোকানদার বারাটিয়া খার আমার মা ভাই বোনের আর বনি জামাই। কতদিন আগে দেশে লন্ডন গেছেন? আমি জুলাই মাসে গেছিলাম কি চিকিৎসার লাগি, ওকে না ফারিয়া। এখন আমি কিতা করতাম এর মাঝে থাইরে খেনে রাখছি, কারণ সাইবার ক্রাইম একটা মামলা রইছে। আত লন্ডনে কবে যে মামলাটা আপনার উকিল সাহেব নেই কোন যা কইছিল? ওই এখন আমি শুনি আর আমি কই বলে এর মাঝে আমি 2 বার হাসপাতালও ভর্তি হয়ে গেছিলাম বেমারের কারণে। আমি আইতাম ফাইয়ার না, আমি চাইছিলাম মনে হয় 2-3 সপ্তাহ লাগি যাইমু, হিরবার আইমু। আমি অটকি গেছি লন্ডন, হঠাৎ করে আমার ফুরিয়ে জাননি এক বেফান হয়ে গেছে আর জাননি একরকম তাই বন্দি হয়ে গেছিল বাসার মাঝে। কারণ জুলাই মাসে গেছিলাম, এখন আমি ফেরত এই আইছি। মুহূর্তে আপনার মেয়ে তো আপনাকে মালা দিয়ে বরণ করলো, আসলে দেখার পরে কেমন লাগছে আপনার? বল আমার জাননি আমার শরীর অবস্থা দেখলানি, কারণ আগে জাননি অতখান তাই শরীর অত হুকাইল আছিল না। এর মাঝে আমরা যেবলা শুনছি আমি লুকাইয়া রাখছি, আমি প্রায় আরো বাসার তাইরে খরাইছি, লগালগ বাসা থাকি। এখন ই যে টর্চার। আপনি লন্ডন আসতে আপনার মেয়ে দেশে আসতে ওই কার কাছে আসলে? আর আমি কইতাম পারতাম না, কিন্তু তাই বাসা তো আছিল, কারণ নাম দিলাইলে সমস্যা হই না নি, এগুলো একটা সিকিউরিটি ডিটেইল রাইট। কিন্তু আমি কিতা কইয়ার এটা খে কররা আমার পরিবারে এখন সমাধান ওই আমি কইছি বলে তুমি তাই বন্ধ করো, তাই বাফরে আমি কইলিছি, বাফেও অভিযোগ দিলাইছে বলে জেলানো লং আমার ফুরিরে ই কি অবস্থা ওর রাইট। আমি বারবার কইয়ার আমি খুব দুঃখে আইছি, আমি খুব দুঃখে আমার ফুরিরে তাই সাবল বাচ্চা, কিন্তু তারা বারবার মামলা ফালার আমার সাবল বাচ্চার উপরে। এখন আস্তে সিলেটের মাঝে কেউ নাই একটা বন্ধ করাইতো, একটা ঠিক আপনি তো নেই। ইতিমধ্যে বলছেন যে মেয়র মহোদয়ের সাথে দেখা করবেন, ইনশাল্লাহ ওই এবং আপনি যেহেতু দেশে আসছেন আপনাকে আর বেশি কষ্ট দিতে চাই না। আপনার যেহেতু আসছেন আপনি তো আরো এইভাবে হয়তো আপনার বিষয়গুলো আপনি জানাবেন। তো আমরা এই পর্যন্তই, আজকে আপনি আসছেন এটাই আপনাকে জানানোর জন্য কিন্তু আমাদের আসা। তো প্রিয় দর্শক, আসলে এই যে মাকে পাওয়ার পরে আসলে কেমন লাগছে এই মুহূর্তে? 3 মাস হয়ে গেছে আমার আম্মা দেখা করছি না, এটা খুব কষ্ট পাইছি, কিন্তু আমি একলা দেড়শো রয়েছি আর এখন একটু শান্তি পাইছি, কিন্তু আম্মা আমারে মায়া করে আর জাস্ট এগো আমার আম্মা, সো আর কিছু হতে পারে না। আমার এই 3 মাস একা থাকা অবস্থায় কি কোনো ভয় লাগছিল? জি আমার একলা ভালো লাগে না, দোকান সিসিটিভি লাগাইছি, আমি বাড়াইতে পারি না, আমি সব সময় বাসা থাকে, খেয়েও আয় আমার বাসাত, আমি খেয়েও দেখা পারি না। তো এটা খুব আমার মাথা একটু নষ্ট হয়ে গেছে, ও লাগি একটু বিপদ। আমি আমি বারবার কইলা একটু শেষ হয়ে যাওক আমি হঠাৎ করে আইছি সকলটা ফালাইয়া লবদেশে আমি কইলাই লবদেশের মাল খানো আমরা যে বড় প্লেনে আমি যাই লবদেশ লইয়া ওগো একটু মাতিলাই আজকেও সবে কই বলে আমি বাদ কয়েক মানুষ খুব খারাপ কই বলে আমি বাদ মানুষ। আমি জানো নি লবদেশে বাংলাদেশের লাগে কিতা করে আশ্চর্য, লবদেশের ব্যাগটা বার করিয়া দেখাও। আমি কই আমি গেছি এর মাঝে যদিও বিপদ লবদেশ প্রতিষ্ঠান উঠাইতাম, বাংলাদেশের প্রমোশন করতাম। আপনি তো দেখবা ওই দেখো কা লবদেশের মাল আম্বু তুমি একটা ধরা, আপনি তো কত প্রাউড
আমি কিতা না করি আর বাংলাদেশও লাগে কিন্তু আজকেও বাংলাদেশের মানুষের আমি কই আর আপনাই খারাপ হক্কা মা মেয়ের লাগে ওই তো হক্কা বিদেশ থেকে আমরা গত বছর ওটা একটু বিক্রি করিয়া চাইনার মাল আমরা ইনভেস্টমেন্ট করিয়া একটা তৈরি হয়েছে বাংলাদেশে ওটা বিক্রি করিয়া চাইনার মাল বাংলাদেশে একটা আমরা প্রজেক্ট করিয়া তৈরি করছি মাশাআল্লাহ নতুন খবর ইয়াসমিন চৌধুরী আরও সময় আইছে আমরা লাভ দেশে স্যার ফ্যাক্টরি একটা খুলি লাইতাম বাংলাদেশও এমন ফ্যাক্টরি আস্তা দুনিয়ায় দেখছে না যেন আমরা চেষ্টা করি আর খাইলকু মনে হয় আমার শ্রমিক লিডারের লগে দেখা আমরা চাই আর প্রায় 24,000 বা মিনিমাম 22,000 বেতন দিতাম শ্রমিকরা দেরে ফ্যাক্টরি একটা করতাম কারণ আপাতত চিটাগঙ্গ মাছ চলে কিন্তু জানি না কিন্তু একটা অলরেডি আমরা বিক্রি আরম্ভ আস্তে আস্তে করে লাইমু একটা মনে হয় দাম হইব প্রায় 16-17,000 টাকা ওকে কাস্টমারে কিনব না না ইগু ওলান আস্তা বেগর মাঝে যায় আর আমরা কাস্টমারে এখন কাস্টমারে আমি ফলাইয়া সারা প্রতিষ্ঠান বন্ধ করে আইছি মেয়ের কারণে তারাও খর বলে ইয়াল্লা কি অবস্থা তুমি যাও কিন্তু আমরা রেডি তুমি যেতে দেখো কিতা না করি আর বাংলাদেশের লাগি কিন্তু আজকেও আমি শেষ করি লাই সরকার এখন নামছে চোখ দিতে হইব ইনো কিতা হইছে কিতা না আরিফ ভাই আনোয়ারুজ্জামান ভাই ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দরকার আর 3 নম্বর বাদ মানুষ সব পৃথিবীতে আছে আফ্রিকাতে আছে ল্যাটিন আমেরিকাতে আছে আমি কখনো কোনো গিফট গাই না কিন্তু আমার নিজের পরিবারের মাধ্যমে বাদ বেশি এই বিচিন্তরে আমি চাই আর একটা সমাধান হয়ে যেত আমার পরিবারের অলরেডি দিলাইছি 3 দিন আগে তাই জলদিরে সমাধান এখনো উত্তর দিছে না মাছ চলে বন্ধ হইতে হইব প্লিজ ইগো বন্ধ করো প্লিজ শেষ আর সামনে দিয়ে আরো খবর আইব বুঝছেন নি আল্লাহ হাফেজ যাই হোক দেশে এসেছেন ইয়াসমিন চৌধুরী আগামীতে আরো বক্তব্য দিবেন ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আমরা আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উপস্থাপন করলাম বমিগুন পড়েই যায় কিন্তু তাই নেভার ডিলিট ওকে